এখন প্রশ্ন হলো, হাউ টু সেট মাই মাইন্ড ইন সালাহ, কিভাবে আমি আমার মনোযোগকে নামাজে ধরে রাখবো। যদি নামাজে মনটা ধরে রাখতে চান, স্থির রাখতে চান, অন্যদিকে মনটা না হারিয়ে যায়, তো 6টা কাজ করবেন। জোরে বলেন কয়টা? 6টা জিজ্ঞেস করবো, ভালো করে শুনবেন। এক, নামাজে দাঁড়ানোর আগে নিয়তকে সহি করে নেবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কাজ নিয়তের উপর ডিপেন্ডেন্ট। নিয়ত ভালো যার, আমল ভালো তার। আল্লাহর হাবিব বলেন, নিয়াতুল মুমিনিনা খায়রুম মিন আমালি ওয়া ফি রিওয়ায়া আও ইবাদাতি। মুমিনের নিয়ত হলো আমলের চাইতে উত্তম, ইবাদতের চাইতে উত্তম। নিয়ত ভালো হবে যার, আমল ভালো হবে তার। ঠিক কিনা বলেন? এজন্য নামাজে নিয়তটাকে সহি করে দাঁড়ান। অর্ধেক নামাজ আল্লাহ ঠিক বানায় দিবে। নামাজটা হবে একমাত্র আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি একজনের হবে, একজনের জন্য হবে। চিল্লায় বলেন, তার নাম কি? নিয়তকে সহি বানান, অর্ধেক নামাজ অটোমেটিক ঠিক হয়ে যাবে। 2, নামাজে যখন দাঁড়াবেন চূড়ান্ত বিনয় নিয়ে দাঁড়াবেন। আল্লাহ বলেছেন, কুমু লিল্লাহি কানিতিন। বান্দা সালাতে যখন দাঁড়াও, চূড়ান্ত বিনয় নিয়ে দাঁড়াও, ভয় নিয়ে দাঁড়াও, আদবের সঙ্গে দাঁড়াও। এখন বুঝবেন কেমনে আপনি যে নামাজে দাঁড়াইছেন, বিনয় কোনটা হবে? আল্লাহর হাবিব বলেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর যদি আল্লাহরে না দেখো, আল্লাহ তোমারে দেখতেছে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি আল্লাহরে দেখি অথবা আল্লাহ আমারে দেখে, ওই ব্যক্তির কি মন অন্যদিকে হারায় যেতে পারে? পীর সাহেবের সামনে গেলে মুরিদ আদব দেখায়, নেতার সামনে গেলে তেল ঢেলে দেয়, আছে না? শিক্ষকের সামনে গেলে বিনয় দেখায়। ওই মানুষ নামাজে দাঁড়াইছে, রবের সামনে বিনয় আসে না। বুঝতে হবে তার ভেতরে ঘাপলা আছে। ঠিক কিনা? 3, যখন নামাজে দাঁড়াবেন চূড়ান্ত প্রস্তুতি নিয়ে দাঁড়াবেন যে এটাই জীবনের শেষ নামাজ। জোরে বলেন, কোন নামাজ? ইযা কুনতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুআদ্দিয়া। আল্লাহর হাবিব বলেন, তুমি যখন নামাজে দাঁড়াও এমন ভাবে দাঁড়াবে মনে করবে এটাই জীবনের শেষ নামাজ। সাইয়েদনা আলীর নবীজি একবার প্রশ্ন করলেন, ও প্রিয় আলী, মৃত্যুকে তুমি কত দূরে মনে করো? সাইয়েদনা আলী বললেন, ও নবী, আমি যখন নামাজে দাঁড়াই এর আগে ওযু করি, ওযু করার সময় মনে করি এটাই আমার জীবনের শেষ ওযু, আর সুযোগ পাবো না। নবীজি বললেন, প্রিয় আলী, মৃত্যু এত মানুষের দূরে নয়। কেউ ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরাতে পারবে কিনা মৃত্যুর ব্যাপারে নিশ্চয়তা কেউ দিতে পারে না। আলী, প্রস্তুতি আরো বাড়াও। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি মনে করে ফজর পেয়েছি জোহর পাবো না, জোহর পেয়েছি আসর পাবো না, আসর পেয়েছি মাগরিব পাবো না, মাগরিব পেয়েছি তো এশা পাবো না, আল্লাহর কসম ওই ব্যক্তির নামাজের ভেতরে কখনো তাড়াহুড়া আসবে না। ঠিক কিনা? এজন্য যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই জীবনের কোন নামাজ। মনে করেন কেউ যদি মনে করে এটাই তার জীবনের শেষ নামাজ, তো তার হালত কি হতে পারে? মনে করেন এখন বাজে 11:30 কারো ফাঁসি হবে আপনাদের এই সিলেট জেলখানায়। এখন যদি তারে বলা হয় যে ভাই, ইউ উইল স্টে ইন দিস ওয়ার্ল্ড অনলি 30 মিনিটস, তুমি আর বাঁচবা 30 মিনিট। যদি মন চায় শেষবার রবকে ডাকো, শেষ 2 রাকাত নামাজ পড়ো, তওবা করো, আর সুযোগ নেই। একদিকে তার ফাঁসির রশি, আর একদিকে জীবনের শেষ নামাজ। তার ওজুর মতো এত ভালো ওজু আর কারো হতে পারে না। ওই ব্যক্তির নামাজে একাগ্রতা এত আসবে কারণ এটাই তার জীবনের শেষ নামাজ। সুতরাং মওত দেখে দেখে নামাজ পড়তেছে। সূরা ফাতিহায় দাঁড়াবে, সে ভয়ে কম্পিত হয়ে যাবে। রুকুতে গেলে উঠতে চাইবে না, সেজদায় গেলে কান্নায় ভেঙে পড়বে। দেখা যাবে এই মানুষটা মাত্র 2 রাকাত নামাজ পড়তে পড়তে 30 মিনিট টাইম লাগিয়ে দিয়েছে। কারণ সে জানে এখন তাড়াহুড়ার সময় না, এখন যদি সেজদায় মওত হয় তার কিসমত খুলে যাবে। ঠিক কিনা? 4 নম্বর, যাক্কির আল মাউত ওয়া আনতা ফিস সালাহ। তুমি যখন নামাজে দাঁড়াও মৃত্যুর কথা নামাজে দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করো না। আল্লাহর হাবিব বলেছেন, মওতের কথা ভাবো, থিংক
about your death in your salah. তোমার নামাজে দাঁড়ায় মৌতের কথা একটু ভাবো তো, হিসাব মেলা। কখনো ভাবছেন? মাঝে মাঝে নামাজে দাঁড়ায় চিন্তা করবে না হয় এই দুনিয়া দেখতে দেখতে শেষ হয়ে যায়, আর কয়দিন বাঁচবো কোনো গ্যারান্টি নাই। কুল মাতাউদ দুনিয়া কালিল, এই দুনিয়ার সময়টা হচ্ছে অতি সামান্য। এটা একটা ধোঁকা, একটা মরিচিকা, একটা মায়াজাল। সকালবেলা যার সাথে কথা বললাম, সন্ধ্যা হওয়ার আগে তার কবরের জীবনের কয়েক ঘন্টা হয়ে যায়, এরকম আছে না? মৃত্যুটা মানুষের সবচেয়ে কাছে। মাঝে মাঝে নামাজে দাঁড়ায় চিন্তা করবে না কি করলাম, এই যে সুন্দর জিন্দেগিটা রব্বুল আলামিন দিলেন, এটার কি ব্যবহার করতে পারলাম? কয়টা নেকামল করলাম আর কয়টা বদ আমল জড়ো করলাম। নিজেই নামাজের ভেতরে হিসাব মিলান, নামাজে মনটা স্থির হয়ে যাবে, ঠিক কিনা? সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি, একদিন আল্লাহর হাবিব তার নূরময় হাত মোবারক আমার পিঠের উপরে রাখলেন, কাঁধের উপরে রাখলেন। এরপরে আমার নসিহত করে বললেন, ও ইবনে ওমর, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও ইবনে ওমর, তুমি দুনিয়া এমন ভাবে বাঁচো যেন তুমি একজন মুসাফির অথবা নিঃস্ব মানুষ। খবরদার দুনিয়ায় মায়া জড়ায় না, দুনিয়ার ধোকায় পড়ে আখিরাত নষ্ট করো না, অ্যালার্ট থেকো। এই দুনিয়া 2 দিনের, এখানে যাওয়ার সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। এখানে এক মুহূর্ত হায়াতের কোনো ভরসা নাই। এরপর থেকে তিনি নসিহত করতে গেলেই বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ ওয়া ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা। তুমি যদি সন্ধ্যা পাও তো সকালের আশা করো না, আর যদি সকাল পাও তো সন্ধ্যার আশা করো না। বহু মানুষ এশারের নামাজ পড়ে ঘুমাতে গিয়েছে, সুস্থ মানুষ, ফজর হওয়ার আগে তার জানাজার সময় ঘোষণা হয়ে যায়, এরকম আছে না? সকালবেলা নামাজ পড়লাম একসাথে, জোহরের সময় শুনলাম তিনি মারা গেছেন, 2টায় তার জানাজা। ভাবেন, এই যে অন্ধকার রাতে একা চলতে ভয় লাগে না? আপনি আমি এমন জায়গায় থাকবো যেখানে তো কোনো আলো নাই, বাতাস নাই, সাথী নাই, থাকবেন কেমনে? ভাবেন। একবার মরার আগে মাঝে মাঝে চিন্তা করবেন, এখন যদি চক্ষুটা বন্ধ হয়ে যায় আমার কি হবে? আমার বাড়ি সেই ফরিদপুর, ঢাকা থেকেও প্রায় 200 কিলোমিটার দূরে আমার বাড়ি। এখন যদি আমার মওত হয়ে যায়, প্রায় 14-15 ঘন্টা, জ্যাম না লাগবে বাড়িতে যেতে, লাশ। আর যদি জ্যাম লাগে তো আরো বেশি লাগবে। এই মুহূর্তে আমার মরণ হয়ে গেলে 5 মিনিটের মাথায় আমার স্বজনরা খবর পেয়ে যাবে, 10 মিনিটের মাথায় আত্মীয় স্বজন সব জানাজানি হয়ে যাবে, আধা ঘন্টার ভেতরে মানুষ পাগল পারা হয়ে যাবে জানাজার টাইম ঠিক করার জন্য। 1 ঘন্টার মাথায় কোন জায়গায় কবর হবে এই জায়গাও সিলেক্ট। আমার লাশ এখনো যায় নাই, কিন্তু বাঁশ বাগানের ঝাড়ের বাঁশ সাইজ করা শেষ, ঠিক না? এই রাতে হয়তো দোকানপাট বন্ধ থাকতে পারে, কিন্তু কেমনে কেমনে যেন রাত যত গভীর হোক কাফনের কাপড় জমা হয়ে যায়। কেউ হয়তো ঘরের ভেতরে রাখছিল ইহরামের কাপড়, এটা পরে ওমরা করবে, হজ করবে, অথবা কেউ মক্কা মদিনা থেকে আসছে, ইহরামের কাপড় ঘরে ছিল, যে এখন মার্কেট বন্ধ, ইহরামের কাপড়টা দিয়ে দেয়। আমার বাসায় তো 2 সেট আছে, আমি এবছর হজ করে আসলাম। দেখবেন আমার লাশ যাইতে এখনো পারে নাই, কিন্তু আমার জানাজার সময় নির্ধারণ হয়ে গেছে, কোন জায়গা আমার কবর হবে, জায়গা ঠিক, শুধু আমার লাশ যাওয়ার বাকি ছিল এখন, ঠিক কিনা? একটু ভাইবেন, মাঝে মাঝে ভাববেন। যখন এটা ভাববেন নামাজে, দেখবেন অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, দুনিয়ার আকর্ষণ থাকবে না। 5 নম্বর, নামাজে দাঁড়িয়ে চক্ষুটা নামাজের জায়গায় রাখবেন, সিজদার জায়গায় রাখবেন। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াজালুল্লাহু আযজা ওয়া জাল্লা মুকবিলান আলাল আবদি
ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত ফাইদা সারাফা জাহুন সারাফা আনহু। নবীজি বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও দৃষ্টিটা সিজদার জায়গায় রাখো, কারণ বান্দা যতক্ষণ সিজদার জায়গায় তার দৃষ্টি রাখে আল্লাহ রহমতের দৃষ্টি বান্দার উপরে রাখতে থাকে। সুবহানাল্লাহ। ফাইদা সারাফা জাহু উনসারাফা আনহু, বান্দাও তার দৃষ্টি সরিয়ে নেয়, আল্লাহ রহমতের দৃষ্টি উঠে নেয়। আর 5 তো বললাম সিজদার জায়গায়। 6 যা পড়েন তা নামাজে বুঝতে হবে। অনেকে বলে মক্কায় গেলে দেখি খালি কান্দে মানুষ, আমাকে দেশের মানুষ কান্দে না। এক মুরব্বী কয়, কি কান্দাটা যে কান্দলো, আমার দিকে খালি আশা হয়, কোন ধরনের আহাম্ম চিন্তা করে। আমার এক মুয়াজ্জিন ছিল, মগা মুয়াজ্জিন। এই মগা মুয়াজ্জিন কয়, হুজুর আপনি যে নামাজে কানলেন, নামাজ কি হইব? এই লেগে কইলাম মগা মুয়াজ্জিন। রাগ করছেন আপনারা? চিন্তা করেন, এর ধারণাই নাই তো বুঝবে কি? আমাদের মানুষ কান্দে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা কইলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বললে চোখের পানি ঝরে যায়। মোনাজাতে আমাদের দেশের মানুষের চোখের পানি ঝরে কি ঝরে না? এর কারণ ওইটা সে বুঝে, তার আবেগে গিয়ে টাচ করে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আর আমরা হইলাম আরবি ভাষা আর চায়না ভাষা সেই বুঝি না, এজন্য নামাজের ভেতরে তাড়াহুড়া চলে আসে, ঠিক কিনা? জীবনে এত কিছু পড়লেন, একটা বই কিনছেন নামাজ শিক্ষা। কোনদিন ইমাম সাহেবরে গিয়ে বলছেন, ও বা ইমাম সাহেব নামাজ তো শিখলাম না, বালা করি শিখাই দাও বা। ইটা হইলে মানিজ্জাত যাইব কি চেয়ারম্যান সাহেব, ঠিক না? আল্লাহু আকবার অর্থ কি অনেকে জানে না, সানার অর্থ কি জানে না, সূরা ফাতিহার কি মায়াবী অর্থ এটা জানে না, রুকুর তাসবির অর্থ জানে না, কানেক্ট হবে কেমনে? ওর কাছে চায়না ভাষা আর তামিল ভাষা যেরকম, আরবি ভাষাও সেরকম, ফিল নাই, জানে না, বুঝে না। এজন্য নামাজে যা পড়েন তা বোঝার ট্রাই করেন। একটা নামাজ শিক্ষা বই কিনবেন ভালো দেখে, সহিহ সুন্নাহ পদ্ধতির নামাজ শিক্ষা বই পাওয়া যায়। দেখবেন সূরা ফাতিহার অর্থ দেওয়া আছে, সূরা নাসের অর্থ দেওয়া আছে, ফালাকের অর্থ দেওয়া আছে, কুল আল্লাহ সূরার অর্থ দেওয়া, কখন কোন দোয়া পড়তে হয়, কোনটার কি অর্থ, কোনটার কি ফজিলত, এগুলাও দেওয়া। যখন এগুলা জেনে শুনে পড়বেন দেখবেন, তখন ইমাম সাহেব নামাজ যদি আগে ভাগে ছেড়ে দেয়, তখন ইমাম সাহেবের চাকরি থাকতো না। কথা কম ঠিক না? ঠিক। তাহলে কয়টা কাজ করলে নামাজে মন স্থির থাকবে? বড় করিয়া শোনাবা। 1 নম্বরে নিয়ত ঠিক করবেন, 2 নম্বরে বিনয়ের সাথে দাঁড়াবেন। কারে আপনি দেখতেছেন? যদি তারা না দেখেন, কে আপনারে দেখতেছে? 3 নম্বরে এটা জীবনের কোন নামাজ? 4 নম্বরে নামাজে দাঁড়ায় কিসের কথা স্মরণ করবেন? মনে থাকবে? আর 5 নম্বরে চোখ যেন কই রাখবেন বাজান। 6 নম্বর যা পড়েন তা বুঝতে হবে। আল্লাহ আমলের তৌফিক দান করুন, বলি আমিন।